বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সামনে। শুক্রবার ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের 2+2 বৈঠকে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। আগামী নির্বাচনকে সামনে রেখে ভারতের অবস্থানের খবর জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। 2+2 বৈঠকের পর শুক্রবার বিকেলে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা মন্তব্য করেন, বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি আমরা। তৃতীয় কোনো দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এক বন্ধু এবং সঙ্গী দেশ হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাই আমরা। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সে দেশের মানুষ যেভাবে দেখতে চায় সেই ভিশনকে ভারত কঠোরভাবে সমর্থন করে। তিনি একটু জোর দিয়েই বলেছেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এই অবস্থান নতুন নয়, কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে নানা মন্তব্য করছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার বিপরীতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে মার্কিন মন্ত্রীদের সামনে তুলে ধরার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবশ্য 2+2 বৈঠকের পরে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি বা সংবাদ সম্মেলন করে কোনো কিছুই জানানো হয়নি। বাংলাদেশের নির্বাচনের আগে সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবারের বৈঠকে ভারত তাদের অবস্থান যে স্পষ্ট করে দিয়েছে সেটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত মার্কিন সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। প্রতি বছর 2+2 বৈঠক যেমন করছেন দুই দেশের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীরা, তেমনি মার্কিন প্রেসিডেন্ট আর নরেন্দ্র মোদীর মাঝেও মাঝে মধ্যেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত বেশ কয়েকবার তাদের অবস্থানের কথা জানালেও এবারে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে তাদের অবস্থান পরিষ্কার করল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।